জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাই, আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের বিষয় মে মাস 2025 কেমন যাবে সিংহ রাশি। সিংহ রাশি নিয়ে আলোচনা করার আগেই আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা জানেন এই বছরের সব থেকে বড় দুটো গ্রহ সঞ্চার যেটা এই মে মাসে ঘটতে চলেছে। এক, দেবগুরু বৃহস্পতি, যে কিনা বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে 14 তারিখ অর্থাৎ 14ই মে। যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ সিংহ রাশির পঞ্চম এবং অষ্টম দেব, আবার একই সাথে রাহু এবং কেতু একটা গ্রহ সঞ্চার করতে চলেছে। 18ই মে রাহু মীন রাশি থেকে গোচর হচ্ছে কুম্ভ রাশি এবং যথাক্রমে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে 18ই মে 2025। এর ফলে সামগ্রিকভাবে সমস্ত দ্বাদশ রাশির একটা প্রভাব আসছে এবং একইভাবে সিংহ রাশিরও একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমেই আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামী মে মাস 2025। কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকার। নতুন কর্ম, যেটা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছিল না, পেতে চলেছে। এছাড়া জব ট্রান্সফার, কর্মক্ষেত্রে ট্রান্সফার হচ্ছিল না, সেই ট্রান্সফার ঘটতে চলেছে আগামী মে মাসে সিংহ রাশির জাতক জাতিকা। এবারে আসি সিংহ রাশির ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে চলেছে। মানসিকভাবে প্রস্তুত থাকুন। বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন না, একটু বিরত থাকুন। যদি করতেই হয় তাহলে 15 তারিখের আগে করুন, আর না হলে একটু অপেক্ষা করে যান। দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ঘটনা ঘটতে চলেছে। শুধু তাই নয়, তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো রকম সমস্যা আসতে চলেছে। দাম্পত্য অশান্তি পরিবেশ তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রেও আমি আপনাদের বললাম যে কিছু সমস্যা আসতে চলেছে। এবারে আসি পেশাগত ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকার পেশায় কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা ডাক্তার, যারা উকিল, যারা জ্যোতিষী, তাদের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার আগামী মে মাস 2025। সন্তান স্থান শুভ সিংহ রাশির জাতক জাতিকা। সন্তান ক্ষেত্রে কিছু শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হয়েছিল, সন্তান হচ্ছিল না, বহু জায়গায় গেছেন, বহু জায়গায় অনেক কিছু করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবেই আশার আলো দেখতে পাচ্ছিলেন না, তাদের জানানো যাচ্ছে তাদেরকে কিছু সন্তান নিয়ে কিছু শুভ সংবাদ আসতে চলেছে। যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিছু শুভ সংবাদ প্রাপ্তি হতে চলেছে। সন্তানের পড়াশুনো, সন্তানের এডুকেশন,
সন্তানের কর্মপ্রাপ্তি, এরকম কিছু শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকার আগামী মে মাস 2025। এবারে আসি স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্র মোটামুটি শুভ দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবেন, যেমন বাইরের খাবার একটু বুঝে খাবেন। হজমের সমস্যা দেখা দিতে পারে, স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখা দিতে পারে, পেটের সমস্যা, চেস্টের কোনো রকম ইনফেকশন, বুকে ব্যথা ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এছাড়া চোখের কিছু সমস্যা দেখা দিতে পারে, গলা, টনসিল নিয়ে, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা যারা শিশু ছোট তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যেতে পারে। সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তির ঘটনা ঘটতে পারে সিংহ রাশির জাতক জাতিকার। হঠাৎ বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে বিয়ে স্থান বিবাহের ক্ষেত্রে সমস্যা, বাধা চলছিল, বিবাহ ক্ষেত্রে কিছুতেই হচ্ছিল না, কিন্তু সেই শুভ সংবাদ হঠাৎ করেই প্রাপ্তি ঘটতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পুরনো বন্ধু আবার পুনরায় যোগাযোগ করতে পারে এবং সেক্ষেত্রে তাকে ঘিরে দাম্পত্য অশান্তির ক্ষেত্রেও আসতে পারে। আপনারা সবাই জানেন যে সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, তো কাজেই সেটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে কিছু বাধা, বিপত্তি, প্রমোশন আটকে যাওয়া, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। যে কোনো কাজে একটু বেশি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। বিশেষ করে যারা ব্যবসা করছেন, হঠাৎ মনে হচ্ছে টেন্ডারটা পাচ্ছেন না, থেমে থাকবেন না, পুনরায় এগিয়ে চলুন, নতুন উদ্যমে কাজ করুন, শুভ ফল পাবেন। বিশেষ করে যারা সেলসে, মার্কেটিং লাইনে কাজ করছেন তাদের পক্ষে খুব শুভ, কাজে লাগান এই শুভ সময়। যারা ম্যানেজারিয়াল ওয়ার্ক করছেন, এমএনসিতে পোস্টেড, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে রয়েছেন, তাদের ক্ষেত্রেও শুভ সময় আসতে চলেছে। আগামী মে মাস 2025 সিংহ রাশি জাতক জাতিকার। বিদেশ যাত্রার কিছু যোগাযোগ আসতে চলেছে। যারা উচ্চ বিদ্যারত, উচ্চ বিদ্যায় ভিসার সমস্যা হচ্ছিল, ভিসা পাচ্ছিলেন না, তাদের পক্ষে কিছু শুভ সংবাদ আসতে চলেছে। উচ্চ বিদ্যায় যারা দেশের বাইরে যেতে চাইছেন তাদের পক্ষে শুভ। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন, শুভ সংবাদ প্রাপ্তি হতে চলেছে। ভিসা, পাসপোর্ট এই সমস্ত ক্ষেত্রে জটিলতা কাটতে চলেছে। এছাড়া আগুন থেকে একটু সাবধানে থাকবেন। আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, গ্যাসের নব ঠিক করে অফ অন করবেন। আগুন থেকে বিপদ। ভেজা হাতে ইলেকট্রিকের সুইচ ধরবেন না। পায়ের পাতায় কোনো চোটাঘাত লাগতে পারে, বিশেষ করে যারা যানবাহন, বাইক চালায়, রোজকার অফিস যাচ্ছেন, তাড়াহুড়ো করবেন না, পায়ের পাতায় চোট আঘাত লাগতে পারে। তাহলে কি করবেন? এছাড়া কিছু টেনশন থাকতে পারে, সেটাও আপনাদের বলে রাখি। তাহলে কি করবেন? উপায় কি? প্রথমেই বলি, হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। এছাড়া দুর্গা নাম জপ করুন। সুগন্ধির ব্যবহার বাড়িয়ে চলুন প্রতিদিন। পারলে কিছু তামার ব্যবহার করুন। সূর্য প্রণাম করুন প্রতিদিন। সকাল 9টার আগে স্নান করে ভিজে জামায় সূর্য প্রণাম প্রতিদিন করুন। বৃহৎ করে দেখুন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে পার্টনারশিপ। এই সময় জয়েন্ট পার্টনারশিপ করতে গেলে একটু বুঝে করবেন। আইনি বিষয়, কাগজপত্র একটু বুঝে নেবেন। যদি খুব প্রয়োজন না হয় 19 তারিখের পরে করুন, 19 তারিখের আগে করবেন না।
সিংহ রাশির জাতক জাতিকা 7 তারিখ থেকে 15 তারিখ এবং 23 তারিখ থেকে 31 তারিখ বিশেষ শুভ, বিশেষ করে কর্মক্ষেত্রে, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়গুলোকে কাজে লাগান। পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তির ঘটনা ঘটতে পারে, নাম যশ বাড়বে। এছাড়া বাড়িতে নতুন পোষ্য আনতে পারেন, তবে মনে রাখবেন কোনো বিষাক্ত কিছুর দংশন থেকে কিন্তু সাবধান। পায়ের পাতায় বিশেষ করে সাবধানে থাকবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। সিংহ রাশির জাতক জাতিকার আগামী মে মাস নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, একটু অপেক্ষা করুন। এই ফলগুলো পাবেন আগামী মে মাস সিংহ রাশির জাতক জাতিকারা। যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। সমস্যা মিটছে না, অনেক জায়গায় গেছেন, কোনো কাজ হচ্ছে না, আমার সাথে যোগাযোগ করুন। একবার আসুন, সমস্যা আপনার, সমাধান আমার। যারা নিজের কেরিয়ার নিয়ে সচেতন, যোগাযোগ করুন আমার সাথে। আমি জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, আগামী দিনেও, বিগত দিনেও আপনি আমাদের পেয়েছেন, এখনো পাচ্ছেন, আগামী দিনেও পাবেন। কবে কোথায় আমাকে পাবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে ফোন করে জেনে নিন। আর আমার এই অনুষ্ঠান আপনাদের জন্য, আমি এরকম আরও অনেক অনুষ্ঠান নিয়ে আসছি। খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, এতে আপনার কোনো পয়সা যাচ্ছে না। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের কাছে যারা সমস্যায় রয়েছে, যাদের বর্তমানে রাহু কেতু এবং শনির দশা চলছে, জন্মছকে শনি পীড়িত, রাহু পীড়িত রয়েছে, তাদেরকে আমার ফোন নাম্বার দিন, যোগাযোগ করুন। একবার আসুন, আনন্দে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। এইরকম আরও নানান অনুষ্ঠান আমি আপনাদের কাছে নিয়ে আসছি। চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে, পর্দায় বেল আইকনটি অন করে রাখুন। একবার আসুন, একবার সঙ্গে থাকুন। নমস্কার। হর হর মহাদেব।